প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে জিনিসটি নিয়ে এসেছি সেটা হলো ছোট বাচ্চাদের নামাজের মাঝে দুধ খাওয়ালে আপনার অজু ভেঙে যাবে নাকি ভেঙে যাবে না, সেই বিষয়ে আমি আজকে আপনাদের বলবো। আমাদের অনেকেরই জানা নেই যে নামাজ পড়তে বসেছি, এমন সময় বাচ্চা কান্না করছে, এ অবস্থায় দুধ খাওয়ালে আমাদের অজু ভেঙে যাবে না ভেঙে যাবে না। আমি আজকে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আমরা অনেকেই আমাদের বাচ্চাকে ঘুমিয়ে তারপর নামাজ পড়তে বসি। নামাজ পড়তে বসেছি, মাঝপথে আমার বাচ্চা ঘুম থেকে জেগে গেল। এই সময় আমি কি করব? নামাজ ছেড়ে দেব না অমনি নামাজ পড়ব? এমন অবস্থায় বুকের দুধ খাওয়ালে আমার অজু নষ্ট হয়ে যাবে, এই নিয়ে ভুলভ্রান্তির মধ্যে আছি। কিন্তু এমন অবস্থায় আমার অজু নষ্ট হবে না। আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার বাচ্চাকে দুধ খাইয়ে ঘুম নিয়ে এসে পুনরায় আবার নামাজ পড়তে পারেন। এতে আশা করি নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ ছোট বাচ্চারা তো ফেরেশতা, ওরা তো নিষ্পাপ, ওরা বিরক্ত করলে নামাজের কোনো ক্ষতি হয় না। আর অনেক সময় দেখা যায় আমরা নামাজ পড়তে বসেছি, পিছন থেকে আমার বাচ্চা এসে জায়নামাজে বসে আছে, কিংবা জায়নামাজের সামনে দাঁড়িয়ে আছে, কিংবা আমার কাঁধে উঠছে, আমার পিঠে উঠছে। এতে কি আমাদের নামাজের ক্ষতি হয়? না, এতেও আমাদের নামাজের ক্ষতি হয় না। হাদিস শরীফে আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে বসেছেন, তখন তার কলিজার টুকরো হাসান হোসেন তার পিঠে এসে একবার বসেছেন, কাঁধে একবার বসেছেন। সেই থেকে জানা যায় যে ছোট বাচ্চারা যদি আপনার নামাজের মধ্যে এসে বিরক্ত করে, তাতেও আপনার নামাজের ক্ষতি হয় না। অজুহাত দেখিয়ে আমরা অনেকেই নামাজ থেকে দূরে থাকি। তো বন্ধুরা, ভুলেও এই কাজটা করবেন না। মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদের যখন পাঠিয়ে দিয়েছেন, তখন আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজও ফরজ করে দিয়েছেন। তাই ৫ ওয়াক্ত নামাজ পড়া আমাদের সকলেরই ফরজ। সে যেভাবেই হোক না কেন আমাদের নামাজ আদায় করতেই হবে। নামাজ ছাড়া কোনো উপায় নেই। এই সংক্ষিপ্ত দুনিয়াতে তো আমরা মাত্র দুদিনের জন্য এসেছি, দুদিনের অতিথি। আর আমাদের চিরজীবন থাকতে হবে অন্ধকার কবরে। আর এই অন্ধকার কবরের একমাত্র সাথী হবে নামাজ। তাই আপনারা কখনো নামাজ ছেড়ে দেবেন না এবং কাজা করবেন না। প্রয়োজনে ফরজ নামাজটুকু আদায় করে নেবেন। তো বন্ধুরা, আমরা তো জানতে পারলাম ছোট বাচ্চা নামাজের সময় বিরক্ত করলে আমাদের নামাজের কোনো ক্ষতি হয় না এবং অজুরও কোনো ক্ষতি হয় না। আপনারা এভাবেই নামাজ পড়তে পারবেন। এই বলেই আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, ভালো থাকেন। আবার আরেকটা ভিডিও নিয়ে আমি যে কোনো সময় আপনাদের সম্মুখে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।